টাকা থাকলে নাকি বাঘের দুধও পাওয়া যায়। তাই ভাবলাম টাকা যখন আছে বাঘের মাংসই রান্না করি। তো আজকে নিয়ে এলাম বাঘের মাংসের রেসিপি। তো এই তো আমি অলরেডি বাঘ কাটা শুরু করেছি। যাই হোক, জোকস অ্যাপার্ট। তো আজকে কাঁচা কাঁঠালের তরকারি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো তার সাথে ভাবলাম যে কিভাবে আমি কাঁচা কাঁঠালটা কাটবো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করি। এভাবে কাটলে আপনাদের তেল লাগবে না বা কোনো রকমের কোনো ভোগান্তিতে পড়তে হবে না। শুধু কাঁঠালটা কাটবেন আর সাথে সাথে পানি ঢালবেন। পানি ঢাললেই কাঁঠালের আঠাগুলো একদম নিজে থেকে পড়ে যাবে। এভাবে খুবই ইজিলি কাঁঠাল কাটা যায়। সত্যি কথা বলতে আমি কিন্তু ফার্স্ট টাইম আজকে কাঁঠাল কাটছি। যদিও আমি এটা ইউটিউব দেখেই শিখেছি, তো ভাবলাম যে আমি যখন শিখেছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এই তো আমার কাঁঠালের আমি খোসাটা ছেড়ে নিয়েছি। এখন আমি একটু ডুমো ডুমো করে পিস করব। আমি একটু বড় সাইজেরই করেছি। আজকে একটু অন্যরকমভাবে কাঁঠালটা রান্না করার প্ল্যান আছে। এখন বাকিটা আল্লাহ ভরসা, জানি না রান্নার পর কেমন হবে। তো এই তো আমি এভাবে একটু বড় বড় ডুমো করে কেটে নিচ্ছি। আমি অর্ধেক কাঁঠালটা নিয়েছি, বাকি অর্ধেকটা আমি রেখে দিয়েছি, এত বড় লাগবে না। তো ঠিক এভাবে আমি পুরা কাঁঠালটাই কিন্তু কেটে নিয়েছি। বিশ্বাস করেন আমার হাতে শুধু একবারের জন্য তেল দিতে হয়েছে এবং খুবই ইজিলি আমি হাতটা পরিষ্কার করতে পেরেছি। তো তারপরে এর সাথে আমি একটা আলুও দিয়েছি। ঠিক এই পরিমাণ সাইজের আমি করে নিয়েছি। তারপরে আমি রাইস কুকারে আলু আর কাঁঠালটা সেদ্ধ করতে দিলাম। আমি কিন্তু এর মধ্যে কিছুই দেইনি, লবণও দেই নাই। তো ওদিকে সেদ্ধ হতে থাক, প্রায় হয়ে গেছে, একটু পরে আমি উঠিয়ে নেব। তো ভাবলাম যে পাশাপাশি মশলাটাও কষিয়ে নেই। তো প্রথমে আমি জিরা তেজপাতা ফোড়ন দিলাম, সাথে লং, দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ, ঠিক যেরকম গরুর মাংস রান্না করার জন্য আমরা মশলা ইউজ করে থাকি সেম প্রসেসেই এখানেও। তারপরে এখানে বড় বড় আমি 5টা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা লাল লাল হয়ে আসলে আমি এখানে আদা রসুন বাটা আর সাথে শুকনা মরিচ, জিরা আর ধনিয়া একসঙ্গেই বাটা, এগুলো আমি দিয়ে দেব। তারপরে এই মশলাগুলো একটু ভাজা ভাজা করে নেব যাতে গন্ধটা চলে যায়। তো এখানে আমি একটু পানি দেব, মনে হচ্ছে মশলাটা পুড়ে যেতে পারে, তাই আমি একটু পানি দিলাম। এখন একটু ভালো করে নাড়বো। এখন পরিমাণ মতো হলুদ আর লবণ, আর কিছুই দেওয়ার নাই কারণ সব কিছু আগেই দেওয়া হয়ে গেছে। আমি আজকে বাটা মশলাই বেশি ইউজ করেছি, যেমন শুকনা মরিচের সঙ্গে জিরা, ধনিয়া সব একসঙ্গেই, আদা রসুন তো আছেই। তারপরে মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি কাঁঠালটা দিয়ে দিলাম। এখন ভালো করে মশলার সঙ্গে কাঁঠালটা মিক্সড করে নেব। ভালো করে মিক্সড করার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে দেখুন, একদমই আমি ভালোভাবে মশলাটা কিন্তু কাঁঠালের সঙ্গে কষিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু আমি একটু পানি দিয়ে দিয়েছি, ক্লিপটা নিতে ভুলে গেছিলাম। তো আমি এখন ঢাকনা দিয়ে দেব। এখন ঢাকনা উঠিয়ে আরেকবার নেড়ে দিচ্ছি। এভাবে আমি 2-3 বার পানি দিয়ে কষিয়ে নেব, যেহেতু কাঁঠালটা আমার আগে থেকেই সেদ্ধ করা, তো যার কারণে আমার সেদ্ধ নিয়ে এত টেনশন নেই। এখানে আমি একটু লবণ চেক করেছিলাম, লবণ একটু লাগতো, তাই দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনা ওঠানোর পর আমার পানিটা একদম শুকিয়ে গেছিলো। আমি আরেকবার পানি দিয়ে দিলাম, এটা 3 বারের মতো পানি দিচ্ছিলাম। এই যে দেখুন ভালো মতোই ফুটছে, কালারটা কিন্তু মাশাআল্লাহ ভালোই এসেছে। তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা ওঠানোর পর দেখুন পানি অনেকটাই শুকিয়ে এসেছে, নিচে একটু লেগে গেছে। আমি এখন একটু নাড়াচাড়া করছি, পুড়ে যায়নি, শুধু একটু মাত্র লেগে গেছে। তো আমার আম্মু বলছিল বাহির থেকে নাকি একদম মাংস রান্নার মতো স্মেল পাওয়া যাচ্ছিল, আর বাটা মশলার জন্য কালারটাও মাশাআল্লাহ অনেক ভালো এসেছিল। জানি না ক্যামেরায় আপনারা কতটুকু বুঝতে পারছেন, বাট আমি যখন রান্না করছিলাম কালারটা সত্যি অনেক সুন্দর ছিল। সত্যি মনে হচ্ছিল যে আমি ব্রয়লার মুরগি রান্না করছি। দেখুন, নিশ্চয়ই বুঝতে পারছেন কালারটা দেখে। এভাবে আমি ফার্স্ট টাইম রান্না করছি। আমার আম্মুই মূলত সবসময় কাঁঠালের তরকারিটা রান্না করে থাকে, আম্মুর হাতেই ভালো লাগে। আর এইটা আমার ফার্স্ট টাইম, তো তাই ভাবছিলাম যেহেতু আমার ফার্স্ট টাইম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি।
মাশাআল্লাহ অনেক সুন্দর কালার এসেছে। এখন একদম তেল ছেড়ে দিয়েছে। দেখুন আমি এবারে লাস্ট বারের মতো পানি দিয়ে দিচ্ছি, আর পানির প্রয়োজন নাই। এই পানিটা একদম ভালো মতো ফুটে গেলে, কষানো হয়ে গেলে, একদম শুকে গেলে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে যাবে। অনেকেই আছে যে একটু ঝোল ঝোল রেখে খেতে পছন্দ করে। এই জায়গাটাতে ঠিক মনে হচ্ছিল আমি ব্রয়লার মুরগি রান্না করছিলাম, কালারটা একদম ওই রকমই ছিল। তো ঢাকনা ওঠানোর পর এই যে দেখুন অনেকটাই পানি শুকিয়ে এসেছে, আর কিছুক্ষণ রান্না করলেই হয়ে যাবে। তো যেটা বলছিলাম, অনেকেই একটু ঝোল ঝোল করে খেতে পছন্দ করে, কিন্তু আমাদের বাসায় একদমই শুকনা মানে শুধু তেল বের হয়ে আসবে, তেল তেল থাকবে, এরকমই খেতে পছন্দ করে। আর অলওয়েজ কিন্তু গরুর মাংস দিয়ে কাঁঠাল রান্না করা হয়, কিন্তু আমি আজকে ফার্স্ট টাইম এভাবে কোনো কিছু ছাড়াই মাংসর মতো করে রান্না করার চেষ্টা করেছি। বাড়ির বাকি সদস্যরা অবশ্য খেয়ে বলেছে অনেক ভালো হয়েছে। সবচাইতে বড় কথা আমার আম্মু একদম পাস মার্ক দিয়েছে যে ভালো হয়েছে। তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না, আমার পাশেই থাকবেন সবসময়। আর সবশেষে একটু জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।